সবাইকে প্রণাম। আজকে আমি তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আমার বাড়ির লগই। আজকে আমি তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের একটা প্রোগ্রামে টাউন হলে ঢুকতেছি। তাই এটা স্কুলের লগই। এই যে মানে অনেকে তো আপনার কন তপন তোমার বাড়ি কোনটা, ওই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে আমার বাড়ি রইল ওই স্কুলের সাইডটা আর কি। ওই স্কুলের বাউন্ডারির সঙ্গে আমার বাড়ি, আর সামনেটা তো ভাঙতা সিটাও দেখাইতেছে আপনারা। তারপরে ক্লাবটা দেখায় টাউন হলে গিয়ে ঢুকুম। ওই গাছের লেগে পুরো বিল্ডিংটা দেওয়া যাইতেছে না, এটা স্কুলের সাইডটা আর কি। এই যে দেখছেন স্কুলের সঙ্গে আপনার আশীর্বাদে, মা বাবার ভগবানের আশীর্বাদে একদম স্কুলের লোক ওই বাড়ি বানাইছিলাম। যাক অনেক রাস্তা বড় হতে ওই সামনাটার দিকে ভাঙা শুরু করছে আর কি, দেখাইতেছে আপনার সবটাই। এইটা হইলো আমার সামনাটা আর কি, যে দোকান আসলো আমার বাড়িতে, নিজে দোকান আসছিল ওই দিন। আমার যে রান্নার চুলাটা আসছিল, যারা নতুন করে দেখতেছেন পুরান যারা তো চিনে নেই। এই যে আমার বাড়ির লগ ওই যে ওই দেন কই যে স্কুল, ওই দেখেন স্কুলে দেখছেন না স্কুলটা। স্কুলের সঙ্গে আমি যে কই একদম স্কুলের সঙ্গে বাউন্ডারি লগে আমার বাড়ি একদম খোয়াই রোডের মাঝামাঝি হয়। ওই যে ক্লাবটা দেখাইতেছে ওই দেন, ওই যে সারা সাইনবোর্ডটা দেয় যে কালো, ওইটা এই যে ক্লাব ঘরটা, এই যে ক্লাব ঘরটা এটা আমি দেখাইতেছি আপনারা ফোনে। এই যে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের প্রোগ্রাম চলছে টাউন হলে। আমি ওখানে টাউন হলে যাইতেছি গা, রান্না বান্না করুম গা, কি রান্না করুম আপনারা কমু। তো সন্ধ্যার থেকে শুরু হবে প্রোগ্রাম। সবাইকে প্রণাম। আজকে আমার বাড়িটা কোন জায়গা আপনারা কইছি, করলম স্কুলের পাশাপাশি যে বিল্ডিংটা ভাঙতেছি। যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা কইতাছি একদম করলম স্কুলের লোক বাইরে পাশে আইলে আপনার বাইরে উঠে আইলে আগরতলা বাসার মাঝামাঝি খোয়ার চমনি তো আমার বাড়ি। আর রেলে আইলে 20 টাকা ভাড়া ওটো একদম আমার ঘরের সামনে নামাই দিব। আর ওখানে ক্লাবের প্রোগ্রামে কি রান্না করবো সবটাই আপনারা কইতাছি। কি করুম এটি কমু রান্নাটি করে লই, আর নাহলে আফসোস থাকবো বলে তখন কোন। হ্যাঁ আমার ভিডিওর যে আপনার এত সময় লাগে দেখেন, যদি আমি খুশি। আজকে একটু মেকআপ করছি, হালকা শেভ করছি না দেখে এলাকা আমি ব্যাকআপটাই করে লাই, শেভ করানোর সময় পাইছি না। আচ্ছা যাক, সবই তো আপনার কই কিতা না কই। আচ্ছা যা গেল এই 1.5 নাম্বার কথা। আর আজকে ভিডিওটা আপনার রাত্রে 7টাতে প্রোগ্রাম শুরু হবে, রাত্রে 11টা 12 অব্দি চলবো। তাহলে ভিডিওটা আজকে কেমনে দেবো, আমরা তো সবাই আমার লেগে 7টা অব্দি বইয়েই থাকেন, যে তখন 7টার মধ্যে ভিডিও ছাড়বো। অনেক সময় নেটের ডিস্টার্ব করে, ভিতরে গেলে নেট পাই না, এর লেগে দেরি হয়। এটার লেগে আমি আর কানও ধরছি সবার কাছে, যে নেট না পেলে কিছু করার নাই। এটা তো আর আমার হাতের কাজ না করলে, আমি তো রান্না না, তবে একটা রান্নাম। তবে যাক ওখানে কাজ শুরু করি। জানি না কেটা কেমন ভাবেন আমার বাড়ির গরু গাড়ার না, এটা 100বার সবাই জানেন। তবে সবাই যে আমার দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন। কালকে না কবে আমার এক দাদা, বয়স্ক দাদা, আসাম কোন যাতে জানি ফোন করছিল, আমি ভিডিও কলটা করছিল, দেখা কমু। আসাম কইছে ও যায় নাকি দাজানি ডিমাপুর আর ময়রানির মাঝামাঝি একটা কিতা স্টেশন আছে বগদান নাকি এটার কাছে। যাক এত কইলাম না, সবাই তো আমার ফোন করেন, এটা আমি বাইরে করে কমু। তো আমি রান্না শুরু করি। লবণটা দিয়া লাই লইলাম, মুড়াই দিলাম, সিটা দিয়া দিলাম। সিটা দিলে আমার উপরে জল করে বইটা শুকাটে কিছু না, তখন সিটা উপরে জল বলে বড় সিটা, এটা বড় উপরে জল বলে কি সিটা শুরু করেছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব তোমাদের সাথে, একদম তেল দিয়া দিলাম। আচ্ছা ব্যস্ততা নিয়ে গেছে একদম। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব তোমাদের সাথে, তবে আলু দিয়া দিলাম তেলের সাথে। এখন দিয়া দিলাম গায়ে হলুদ, আলুর গায়ে হলুদ। এখন দিয়া দিলাম একদম দেখাও, ছিটায় দিয়া দিলাম। আরে ওই টাইম মতো হইব, ওখানে টাইমে দে তোর খাইছি না, আমি তো ছাড়ুন তুমি দেখো ওইটা কয় কষ্ট লাগবো রাখতে, রাখতে 4 দিন লাগে। ওদিকে বিড়ি করে মুখে নাইবে না, বাইক নিয়ে তারা সম্ভব দেবো না। এদিকে বুটের ডালের সময় দিচ্ছে, বাইক না আসছে করছে মামা তুমি কত রাখছো, আমাকে বাইক না তোরা আওয়ানোর মাত্র শুরু করলাম। এই যে শুরু করলাম বা একেবারে একটা দেখবা দিতে তাও অনেকটা লাল ফট করে আসলো। এবার দিলাম তোমার ফার্ম পুরো, এটা তো বাড়িঘর না যে উঠু রাখলাম, এখানে তো আর কোনো প্রয়োজন নেই, শব্দ চালাইছি একদম। তবে একেবারে একটা ডাল মশলা বাজক
মশলা ভাজা হলে তখন তুমি এটার মধ্যে কিতা লইছি এখান থেকে হলুদ মরিচ জিরা ধনিয়া একটা নুবিলা লইছি একটা নুবিলা হয় দেখেন ওরাদা ডাইলা তুমি ওরাদা ডাইলা ওরাদা ডাইলা দিলাম বাহ ব্যাস দিয়া বলে তখন আর কিতা দিবা আদা দেবো দিলাম আদা আদা দিয়া আর একটা কিতা দেবো দেখছেন দিলাম তবে চিনি আবার চিটাইতাম চিনির রাস্তা আস্তে তৈলাম দেখছেন কেমনে করছে দেখছেন তো সবাই এইভাবে দেখেন একেবারে একটা দেখেন প্রোগ্রাম বেতলা প্রোগ্রাম চলছে কিন্তু বেশি ভাত তো না গণ একটা তালে এটা কি তা কনছেন আপনারা তো দেখলে ক্লাবও দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছে বুল খিচুড়ি না এটা কিন্তু বুটের ডাল দেখেন এলে দেখতে তো একই রকম না না ওই অনেক সময় দেখেন কেউ একটা আরে এটা মাফ করে আমরা মার মতো গুড়াতে মা না কিন্তু এমন মার বয়সী হইলে মার মতো লাগে দেখতে কেউ মাটা মারা গেলে দেখেন আজকে কিনার দায়িত্ব গেলে বাবা একটা গেলে যে মনে হয় যে আমার বাবু একটা যেমন আর কি যাক তবে এটা দেখতে মনে হইতেছে এটা খিচুড়ি কিন্তু এটা বুটের ডাল তো বুটের ডাল একটু ভালো করে ফাড়ে রাঁধছি আপনারা লেগে নারায়ণ উপায় আছে কইলি ভালো না যাক অনেক এই গুড়া দিলে কালু হইতো আমার কালু ভাই আমার লগে আছে চিন্তার কোনো কারণ নাই যেমন উপরে না লাগে দেখো হ্যাঁ দাও একটা তিনটা গুড়া দাও গরম থাকতো শীতকাল দিন ছোট ভাই গাইতেছে কিতা কিতা রান্তাছে আমি সে অনেক কইতাম না কইলি বালা না কইলি বালা না রাইট এখন তো মাংস বসামো আমার বাইক না কন যা বাতি যখন যা আমার পাড়ার ওই কুকুমনি দিদির পোলা সবসময় কুকুমনিরা দেহা আর এটা তো আমরা তেলে আমার সবাই চিনে নয় রাজুরে তবে মাংস পাইতেছে বুঝলি বাবা তোমরা লাগে মাংস পাইতেছে এক লগে দুই করে জ্বালাই এক লগে দুই করে জ্বালাইছে এক লগে দুই করে জ্বালাইছে তাহলে এই বলতে আসছে না বাবাই তো না আচ্ছা না দুই করে একসাথে কেমন করে বাবা কারা কোন কারে কম কইলে বালা না সবটা দেখো পেঁয়াজ ছড়াও একেবারে একটা ছড়াও দুই করে এক লগে গুয়াচ্ছে মশলা একবারে মিলা লাগছে মানে একটাবার একটা মশলা তো একলা গুলা লাগছে হলুদ মরিচ দেওয়ার জন্য আদাটা একটু পরে দেবো একটু ভাজা ভাজো একটু হিং দিলাম কিছু আলো আসাতে আজ মন গুলাতে কবে বলো যা কারো নয় কোনো যে আমার তুমি ছাড়া আমি যে হয়ে যাই দিশাহারা সত্যি রান্না বান্না না থাকলে আমার দিশাহারা হয়ে থাকে সত্যি কথা এই মানে আমার তো আর ওই মেন এরপর আপনারা রান্নাটা তো আমার মেন না তবে শুরু করলাম একটা করে একটা দেওয়া মাংস তো দিচ্ছি দেখছো নয় তাহলে ওখানে লবণটা মুড়াই লইয়া ছিটাই দিয়া লাই ছিটাই দিয়া লাইতেছি আমরা তো তেলে আমরা ক্লাবের সেক্রেটারি চিনেন সবাই বাবা কাকু লবণ ছিটাই দিলাম আমি কখন খালি দিই মাত্র খালি দিলাম বলছে ঠিক আছে চালিয়ে যাও লবণটা খালি অক্ষণ দিচ্ছি এমনি কইতেছে কাকা দিয়া সবছো আমি কই অক্ষণ খালি ছিটাই দিলাম এই যে ছিটাই যে দিচ্ছি ওই সাইডটা ঠিক আছে আর তো আছে ওখানে জুল দিয়া লাগছি আমার হাতে তৈরি করা মশলা দিয়ালাম আইলামু তারপরে বিরিয়ানিটা বোয়ামু বিরিয়ানিটা আমি একটু জল দিস না রে কালু ভাই একটু ডেকটা জল দাও দিলে ওই জলটা গরম হইলে এরপরে বিরিয়ানিটা বসাম বুঝছো না দিয়ালাও আমার বাইক নিয়ে রাইছে আমার দেখা করতো এটা বাইক না এটা বাচ্চা এটার মার বিয়ার খেয়েছে এটার মার বৌবাতের খাওয়ান খাইছে বুঝলে তাহলে হ্যাঁ এটাই তো ভালোবাসা শুধু যে ক্যারার আমরা বুঝাই রাখতাম না ভালো না বাবা আজকে খাইও হ্যাঁ ঠিক বাবা ওইটাই আর কিনা করো মোবাইল নাই তো পরিস্থিতি বাধ্য আপনার কি কয় মানে বিরিয়ানি কই আর কি অ্যাকচুয়ালি বাসন্তী বলো বিরিয়ানি তো মাংস উৎপাদনে করে এটারে আমরা অনেক কিছু করার নেই কাঁচা বাসা তৈরি তবে
তেল দিলাম। সাদা তেলটা গরম হচ্ছে, ঘি ইচ্ছা করলে আগে দিলে চলে, না দিলে চলে, বাড়ি করে অত ঘি আগে দিয়েন না। এটা তো মানে বেশিরভাগই ওকে বেলে গেছে। ওই দেখেন দিলাম তেজপাতা, দিলাম এলাচি, দিলাম দারচিনি, দিলাম আদা, দিলাম জয়ত্রী, দিলাম জায়ফল, দিলাম কাঁচামরিচ, হলুদ নাম মাত্র হলো, তারপরে বেশি কালার করে না, নাম মাত্র, মানে এটার লেগে নাম মাত্র, এমনি বেশি হলে চাল বেশি দিতাম না। লাড়া দাও, একবারে লবণটা দিলাইতাম, একবারে মুড়া দিলাম, ছিটাই ছিটাই একদম ছিটাই দিয়ে দিলাম, একদম ছিটাই ছিটাই দিয়ে দিচ্ছি। তো লাড়া দেবে আমার ক্যাটারিং করে ভাইতে, এরা কত বন্ধা তুমি কেমনে ওতলা লাড়া দাও, আমরা একবার লাড়া দিয়ে দে ভাই। মানে আমি তো শোনো অভ্যাসে পরিণতি, অভ্যাস করলে কেটে না পারবো, তোমরা কন্টিনিউ করতে গেলে তোমরা অভ্যাস হয়ে যাবো। দেখো কয়দিন করতে করতে যাক, লাড়া দে সীমা, লাড়া দে, লাড়া দে, না লেগে দেবো নিচে দিয়ে, লাড়া দে, লাড়া দে। এই তলে একটা উঠাল না, বউপুর একটা তলে উঠাল, বই দিয়ে লাগালে ক্যারা ক্যারা, হ্যাঁ ক্যারা ক্যারা লাগালে আগুনটা কমে, লাড়া দে, লাড়া দে, লাড়া দে। এইটা না আমি তলে করার নিচটা দেখামু, তলে একটু বিশ্বাস করবো মানে মেন হইলো জলের মশলা দিদিরা রে কইতাছি খালি বাইক নাম্বার দিয়ে খাওয়াইতে না, খালি আমার দিকে আগবে খাও, দিদিরা খাওয়াই দেখ জল মাইপা দিব, দেখো কইলাম 12, 16, 17, 18, একটু কম হচ্ছে তাহলে 18 হইব, মাপটা দেখা লাগবে না, দিত না নাটু লাগবো, নাটু লাগবো, ওই পুরি লাগবো, ওই যে পুরি 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 হচ্ছে, নতুন চাল দিকটা দিচ্ছে 4 আঙুল 8 আঙুল 8 আঙুল জল লাগবো। এরপরে এমনিতে বাদাম দিলাইছি, অন্য দিন তো বাদাম দাইরা ফালাই দিয়ে, আচ্ছা তেলে বেঁচেছে, আচ্ছা ফালাইলেও ভাই নাই। ওই বিরিয়ানি বা ফলাও দেড় কনিটা ডাক্কা দিচ্ছি, ডাক না কুলাম যাইতো না, আর একটু পরে কুলাম, নতুন চালতো নাহলে কুলাম, নইলে দিদিও গল বুঝছস নি, তোরা কইতাস তোরা বাইক না একটু করে খাওয়াইতারস না, সকলে কি বারস নি, যে না বারস আমার দেখে একটু শিক্ষা খাওয়াইতারস না, মানে গ্রামে গঞ্জে অগল ফুলা বানে ফলাও কইতেছ নতুন চাল ব্যাপার আছে, সকল ভিডিও করলা করে আলা একবার করে দাও না, নতুন চাল আলুটার চাল বড়া ঢিলে হবে দেখ ব্যাপার না করে আগুনটা নিভাইলে, আগুনটা না নিভাইলে হ্যাঁ ওই তো আগুনটা নিভাইলে নিভাই একটু ডাইকা দেয় উঠছে নি অফিসে আইব আইব এটা জালে জালটা কিতা বুঝি নাই, মানে এদা এদা জাল, মানে এটারে বাংলাতে আস্তে আস্তে জাল, আমরা তো মা তার তো গ্রাম বাংলার আসতো না, যেমন সরিষা আমরা কই, এরা তো ওরা, তো ওই লেগে আমরা বুঝ জানেন আজরে বাজে কমেন্ট লিখেন না। এইদিন একজন একটু কমেন্ট লিখছেন বাজে, আমি শুনছি দেখছি কমেন্ট, আপনারা কমেন্ট করি যাক, একজন এটা কই বই বই নাই ভাই বই তোরারে কইতাছি, ছোটো যেটা তোরারে তুই করি আর বড়রা আপনারে কইতাছি, বাড়ি করে যদি করো গিদিয়া চাল বাজন লাগতেন, ওই দেন ইহান আছে 16 কেজি চাল, 16 কেজি চাল 500 গিয়েও দিতাম না, বলে তুই সেন্টাই বলি হ নতুন চালে গিয়ে সেন্টাই বুঝলেন দেখছেন 500 গিয়েও দিচ্ছি না, এলে এভাবে বাড়ির মধ্যে করে আমার বাইক না বাইক বাচ্চাদের একটু খাওয়াইস তোরা। মহারাষ্ট্র কি বইয়া না, অনেকে তো পারেন না, যারা পারেন তো পারেন ওই, আর যারা না পারেন তারা কইতাছি। তবে এদিন একজনের বিয়ার বউ বাতর আনছি, কইছে কাকু আমার বউরে কালে বিরিয়ানি রান্নাটা শিখায়, ফ্রাইড রাইস তো সহজ, অকল চালও দিলাম মার গেলাম, সে এটা কমার মাইরে আনবো আরো মাংস আনছে, মাংস তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আনালে হইতো না। তো বিরিয়ানি হন আবার দুই দিকে বসছি, তো দুই করে এক লোকে চালাইছি, কারণ হলো অনেক সময় যেমন সিল্কেন পার্কের মধ্যে রামটা করে টক সব করছিল, আমি টাইমে কাবার করতে তোর মধ্যে সাহস করছি না,
কেরা রাত্র সারাত্র জায়গা 12টার মধ্যে 1,500 বুক করানো আমার দ্বারা সম্ভব নয়, আমি না করে এসেছি। দাদা একটু মনে কষ্ট হয়েছে, যা কিছু করার নাই। শেষ হয়ে যাও না, আবার লবণ ডাইলা লই। তখন তো আমরা লবণ কয় মারবে, তে লইলাম মুড়া দিলাম চিটায় একদম চিটায় দিয়া দিলাম। বড় টাকার বড়টা এটা দিয়ে টাকা হইব বড় না, বড় তার উল্টো না তো। বলো ভাই না, এত দেরি হইতেছে, এত দেরি করে রান্না হইতো না, বুঝলেন? একটু তাড়াতাড়ি নেকড়া লাগে রে। সরঞ্জাম সামনে বড় ডাক না ছাড়া হয় না। যা খাসি মুখে রান্না করতে চিন্তার কোনো কারণ নাই। আমরা সেটাই চাই। আজকে এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করে একটা কাজের 90% সদস্য দেখতেছে যারা অভাব হয়েছে বাইকে চুপ করে দাঁড়িয়েছে। আমি কেমনে কিতা করি বাবা, আমরা যদি টাইমের কাম রাজমিস্ত্রি কাম না দেয় আজকের টাকা হায়া গোসাইলে চল। আবার মিস্ত্রি ভাই আমরা আজকের টাকা হায়া গোসাই না, মানে 1 মাস 6 মাস টাকা না, আমার তো ওয়ান টাইম কাজ। আজকে আছে আজকে শেষ, জাট মাঙ্গে পয়সা দে বিলে। তখন লোক কতলে গাইব কইছে, তারা কইছে 1900 তৈব। তখন কাকু তখন ডাহেন আর কি আমার মামা, আমি তো ঠিক আছে চালাই যাও। ওখানে চালের বস্তা না বলেছে লোকাল চাল, এটা আমরা লোকাল মরসরার চাউল, খাসার চাল লোকাল স্যান্ডে মোহিত। আগে রাত কালা যদি জামাই জুমাই বাইতে কাহির বাইতে ফিসির বাইতে ডিম আনতাম, এইভাবে দাও পুরা দিত, ফাহালো পুরা দিয়ে 2 ভাগ করে রান্দা আমরারও দিছে, জামাইরও দিছে। যেহেন মনে আছে না আপনারা এমন খাইছেন নি কই? ওখানে তো সব বাচ্চারা জানতো না 8টা ডিম লাগে। আগে 60 টুকরো করছে, কেউ করে পারবেন যে 60 টুকরো করছে, আমরাও 60 টুকরা খাইছি। তো মনটা খারাপ করলে একটা অর্ধেকটা ডিমও দেয় না, বুঝছেন? আর এখন কত ডিম এলে কই যে কইলে ভালো না, বুঝছেন? যাক হ্যালো, মাংসটা না মাংসটা দিয়া দাও। অনা মশলা গুলাম না, দেখ অনা মশলা গুলা নাই, গরম আরেক করে এলাম দেখছেন নি কালার একটা লড়ছে নি, কেরা লড়বো আমি পারি না। আপনারা এদিন একজন করছে জানি তুই কি রান্ধুন না, যাক কমেন্ট 1-2 জন করবে। ফান অকলটি কিনলে সবটি ফান ভালো পরে 1-2টা ফসা পরে না, এটা তো আপনারা অকলে বুঝেন। যাক এই তবে মাংসটা আবার হয়ে যায় জানো, একটু মাংস লাড় দাও। তো মাংস আবার বয়াইছে, আবার বোয়ামু বলে আরো বয়াবি, এই যে দেখেন আরো বোয়ামু মাংস, আরো বোয়ামু। আর এদিকে চলছে সব, আরো প্রিপারেশন রাখছে মোটামুটি। দেখছেন শীতের মধ্যে সব ডাক্কা টেকা তৈছে, এই আর ডাক্কা তুই তো কইছে ওই লামায় একটু ভাবটা না গেলে ডাকলে আবার নরম হয়ে যাবে, বুঝছেন নি? এর লেগে কইছে একটু পরে ডাক্কা দেবো। আর ওই জন্য কয়েকটা ডাক্কা তৈছে মানে মজদ। প্রিয় বরণ করে নিচ্ছি সকল কচি কাচাদের। তারপর আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের তেলিয়ামুড়ার তথা রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রীযুক্ত নিহারেন্দু পাল মহাশয়কে। নিহারেন্দু পাল, যাকে আমরা, যার চেহারা আমাদের কাছে খুব সুপরিচিত, যিনি আমাদের রাজ্যের বিশিষ্ট নৃত্যশিল্পী, আমাদের তেলিয়ামুড়ার
বিশিষ্ট চিত্রশিল্পী। আমরা শ্রী নেহেরেন্দু পাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। টমেটো মুটো দিয়ে একদম রান্তাছে, এক দাঁড়েতে রান দিয়ে আমি আরেক দাঁড়েতে খাই, আমার আনন্দের সীমা নাই। মানে ওই দিদিরা ডাকতেছে, রাখো আইতাছি আইতাছি, তোর দিকে দৌড়ে আইতাছি, রাখ। ওই আমার বোনেরা ডাকতেছে, তখন দা এরা শেষ নেই, আমি শেষ। তো ওই তখন এরাও তো লেন রেডি হয়ে আসছে গা। যাক মানে দেওয়া খাওয়া দেওয়া শুরু মতন তো দাঁড়িয়ে গেছে, আসেনি বলে তোমরা। যাক সবাই আসছে, সবাই বেরিয়ে যেতেছে গা, সবাই ওখানে খাওয়া দাওয়া। এই তাই দিয়ে আমাদের বোনটারে তারা ওইটা পাইতাম আমার ছোট বোন। যাক চলছে, মানে সবাই লাইন ধরে লিখতেছে, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে করে। একদম 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 বাইক না, এখানে সবাই তো আমার মানে আমরা লোকালি সবাই, আর সবাই আরে কালা ভালো তো, আচ্ছা মানে এর নাম আমরা কালা ঢাই আর কিচ্ছু করে, সত্যি কথা মানুষ পরিষ্কার। এটা আমার একটা মামুনি, দুই একটা মামুনি কিলা বাড়ির নাম তো কালা হয়, ঠিক আছে না? মাঘ মাসের অনুষ্ঠান, এটা তো মাঘ মাস ব্যবতার গুণানের চলবো। কবে আসতে পারি? যাক অনুষ্ঠান বড় অনুষ্ঠানে চলছে, দেখাইতেছে। আমরা এক লগে আগে নাটক করতাম না, মনে আছে নি কত বছর আগে? তখন এইটা আমার এই বোনের বিয়ে হয়েছিল না, জিগাও মারে জিগাও, আমরা নাটক করতাম না, মনে আছে নি? মনে পড়ে নি কও? এই দেখো আজকের কথা না। যাক অনেক খাওয়া শুরু হয়ে যাবো গা। আমার কাকা আমার দাদা আরো রেডি হ্যান্ড ওইদিকে রেডি করে লেতেছে, দেখে কিতা করতেছে এরা। আমার মামা ছোট ছোট মামুনির টিকা শুরু করছে একদম। এটা আমরা একটা মামুনি, তোমার অন্নপ্রাশনে রান্না করছিলাম, জিগাও ভালো হয়েছে? তোমার অন্নপ্রাশনে রান্না করছি, জিগাও তোমার বাবার জিগাও না গো? হ্যাঁ জিগাও, অন্নপ্রাশনে রান্না করছি, তোমার অন্নপ্রাশনে রান্না করছি। স্টার্ট হয়েছে খাওয়া, স্টার্ট চলছে, যার সামনে চলছে খাওয়া। নেই তো আমার বইনও আছে লগে, আমার বাগনিটিও আছে, সবাই মিলে খাওয়া চলছে। বাবা খায়া কেমন হচ্ছে কয়? হ্যাঁ তোমার তো স্টেজে একটু পরে সাতটা কয়, সাতটা গিল্লা লস না, গিল্লা সাইরা কই। হ্যাঁ আচ্ছা যাক, তবে চলছে এখন একটু ডাকাডাকি, কারণ হইলো বিল লেগে গেছে গা, তো ওখানে তো কিচ্ছুই না, ওখানে কিচ্ছুই না, খালি শুরু হইতেছে, খালি শুরু হইছে, এখনো কিচ্ছুই না। বফে খাওয়া দিতেছে, বফে 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 না দিলে চলতো না। হ্যাঁ না দিচ্ছি না করে দিয়ে তোরা রে উড়াই না, উঠে উড়াইতেছে। হ্যাঁ কইলেই বালা না একদম, ওখানে ওই তো ডাকাডাকি লাগিয়ে আছে গা, একটু ডাকাডাকি হইব, কারণ হলো সবাই এক লগে বাড়ি হচ্ছে, তো আরো বাড়ি হইব, মানে তারা খাইলে খবর চলবো। যাক মানে বাড়াই দিও, বাড়াই দিও, তুমি কম নাও। হ্যাঁ আর ভালো আছেন? মানে পরে আনি দেন না আর কি, না গো বারে বারে আইতো না, ঠিক আছে। শ্রী দীপক কুমার দাস, শ্রী অমরজিৎ শঙ্করী, শ্রী প্রদীপ কুমার, বোমা জোর লাগে একবার লইয়া লে, বারবার আবার ঘুরে আইবা কেমনে, আবার ঘুরে আইতে একবার লইয়া লে, যা লাগে। শ্রী প্রদীপ পাল, শ্রী সমীর পোদ্দার, শ্রী দীপক দাস, শ্রী খোকন দেবনাথ, শ্রী তরুণ শীল, শ্রী সুজিত শীল, শ্রী প্রদীপ দাস, শ্রী গৌতম সরকার, শ্রী মদন সূত্রধর, শ্রী স্বাগতম ঘোষ, শ্রী রঞ্জন দাস, শ্রী সঞ্জিত দেবনাথ, শ্রী বাবুল মিয়া, শ্রী মধুসূদন চক্রবর্তী, শ্রী টুটন সূত্রধর, শ্রী নন্দন দেবনাথ, শ্রী বীরেশ্বর রয় এবং শ্রী অরুণ দাস মহাশয়কে আমরা মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। আমরা গ্রুপ ফটোর অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই সকল সম্মানীয় সদস্যদের। আমরা আবারও মঞ্চে আমন্ত্রণ করছি শ্রী সঞ্জয় সরকার, শ্রী অঞ্জন চক্রবর্তী, শ্রী প্রদীপ পাল, শ্রী সমীর পোদ্দার, শ্রী দীপক দাস, শ্রী খোকন দেবনাথ, শ্রী তরুণ শীল, শ্রী সুজিত শীল, শ্রী প্রদীপ দাস,
শ্রী গৌতম সূত্রধর, শ্রী মদন সূত্রধর, শ্রী স্বাগতম ঘোষ, শ্রী রঞ্জন দাস, শ্রী সঞ্জিত দেবনাথ, শ্রী বাবুল মিয়া, শ্রী মধুসূদন চক্রবর্তী। কিষানে কইতাছে মামা তোমার সুন্দর একটা ছবি উঠছে, আমি কই দেই বাইক না দেয়া আছে। ও আমার একটা ছবি উড়াইছস না? আচ্ছা আচ্ছা ভালো হইছে তো, ঠিক আছে, ফাইন ফাইন, ঠিক আছে। জিৎ দাস, শ্রী দুলাল দাস এবং শ্রী সত্যেন্দ্র দাস। আমরা মঞ্চে উপস্থিত আমাদের সকল অতিথিদের আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা আশা করছি শ্রী রাজুপাল মহাশয়কে মঞ্চে চলে আসার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী সদস্যদের মঞ্চে আসার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। অতিথির গৌরব। আচ্ছা চলো চলো সবাই কাট। প্রায় প্রতিদিনই আমাদের সামাজিক মাধ্যমে আমরা তপনদার চেহারা দেখতে পাই। ওনার বিভিন্ন জায়গার রান্নার যে খুব ভালো রাঁধুনি, উনি খুব ভালো রান্না করেন। এবং আর দাঁড়াও একটা কথা আছে, তারাই তো রয়েছে বইসি ঘটনা হয়েছে এখানে যে বৌদির একটা নাই, কারণ কি থাকো তপনদার দেখছে যে না, তখন তার রান্নার গন্ধ শুনে সব আগে খাইতে গেছে। এই তুমি এরকম রান্না করলে কেমন হইব? তুই কে নাই কেউ লোকজন সব গেছে খাইতো, দেখছো নি? দাদারা এখানে পুরস্কার লয়, বৌদি একটাও নাই। তো আমরা আমার রান্না খাই এত ভালোবাসে, আমি তো এটাই চাই। এলে তো কইলেই বালা না, বুঝছেন নি? এলে কিছু কই না, কইলেই বালা না। কইলে তো কইবেন কইয়ালাইছি ভাই, সিডায় সিডায়া। তপনদার একটি খুব প্রসিদ্ধ ডায়লগ, লবণ দিব, হলদি দিব, জিরা দিব, দইনা দিব, সিডায়া সিডায়া। অসংখ্য ধন্যবাদ। আমরা তপনদাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবং তৎসঙ্গে সকল সদস্যদের আবারও বিনম্র শ্রদ্ধা জানাই। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা যাতে আমাদের ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তপনদাকে পুষ্পস্তবক। আমরা পুষ্পস্তবক, চন্দনের ফোঁটা এবং উত্তরীয় এবং সম্মাননা স্মারক তুলে দেব আমাদের সকলের প্রিয় তপনদার হাতে। আমরা চাই সবাই মিলে একটা জোরদার করতালি হোক আমাদের প্রিয় তপনদার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের প্রগ্রেসিভ ইউথ ক্লাবের মাননীয় সদস্যগণ শ্রী প্রশান্ত ঘোষ, শ্রী সন্তোষ দাস, শ্রী কৌশিক সরকার, শ্রী স্বপন সরকার, শ্রী প্রসেনজিৎ দেবনাথ, শ্রী গোপাল দেবনাথ এবং শ্রী আদিত্য সিং, আমাদের প্রগ্রেসিভ ইউথ ক্লাবের আইটি সেলের দায়িত্বে যিনি আছেন শ্রী আদিত্য সিং, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তৎসঙ্গে অনুরোধ করছি শ্রী প্রশান্ত ঘোষ, শ্রী সন্তোষ দাস, শ্রী কৌশিক সরকার। সুবর্ণ জয়ন্তী বর্ষে দাঁড়িয়ে প্রথম দিনের অনুষ্ঠানের শ্রী ঋতু রয়, শ্রী সুজিত সাহা, শ্রী জয়দেব চৌধুরী, শ্রী অজয় দাস, শ্রী শিবু দাস, শ্রী মনীষ ভৌমিক। আমরা অনুরোধ করছি সমীর স্যারকে মঞ্চের সামনে আসার জন্য এবং তৎসঙ্গে অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবকদের। না 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 আমার না, একে একে বরণ করে নিচ্ছি আমাদের সমস্ত পরিবারের সদস্যদের। সত্যি আজ সবাই যেন একাকার, বড় থেকে ছোট সবাইকে আমরা একে একে বরণ করে। আমি আর যাই না, মানে দিকে যাইতাম না, তুমি একলা আগে তাড়াতাড়ি আয়। ওই আবার গেলাম, আবার বিরিয়ানি বইতাছে খাওয়ার। আমার তো মেন রান্না না, সবচেয়ে আগে রান্না। তারা দাও, নমিতা লাড়া দাও, দেখ
সবাই আমার এত সম্মান করেন, এত আদর ভালোবাসা করেন, তাহলে আমি আপনারা ছাড়া থাকতে পারবো? যাক, তোরা উৎসব মা কালী উৎসব, আমি ওই সময় বিরিয়ানি তাইশ লাগছে লেখা বোধা। হ্যাঁ, ভিডিও করতে না, ভিডিও করতেছে না। কেমন হয়েছে বোন? আচ্ছা, বিয়াইন এটা বাতি যা, আবার এরা জামাইবো এইটা ওইদিকে ডুগলি দিয়া ওখানে চলছে ডাক্তার বাবু, যান। ওখানে প্রচন্ড ভিড় হচ্ছে, চলছে তোরার জগৎ নমুনা চলছে, খাওয়া চলছে, প্রচন্ড ভিড় এদিকে। খাইছ? হ্যাঁ, যা লাগে নিবা। প্রচন্ড ভিড় চলছে। জগৎ খাইছে, ফালাইছে না, পরিষ্কার করে খাইতেছে। কেশবটা কেমন হয়েছে? শিরতে মামনি? আচ্ছা, এরপরে বাগনি লইছত নি? আচ্ছা, যার তোর সম্পর্ক না গো। যাক, ভালো করে খাইতেছে আমার মামুনি সাথে নি। আচ্ছা বাবা, খাওয়া হয়েছে? বাবা খাইতেছি গো তো। খাইতেছ? আচ্ছা, আমার মাটা খাইতেছে কিতা? ঠিক আছে তো ভাই, লই যা লাগে লইবা। হ্যাঁ, আবার মাংস দিব, মাংস দিব, আবার কালে দিব। আরেকবার বসাইছে, মোটামুটি চলছে। এই তাই আনছিস গা? আচ্ছা, আমার নাতিরে কইছি, নাতি বহরে গান তো কি গো, এই করে থাকলে বাজে গা খাইবে না? যা গা বগা, যা বনু যা। হ্যাঁ না, বনু তো আমার। আচ্ছা ভাই, তুমি এখানে দাঁড়া খাইতে পারবা না? গিয়া খামু। আচ্ছা, খাইলে গন্ধ লইতেছি। আচ্ছা, গন্ধ রইল মেন না? চলছে, আগে গেছে গা মোটামুটি। আমার বাতি আমার বহে, আমি কেন কচু পাতার টক রান দেখা হয় না। আমি 2-3 বছর আগে রানলে নিয়ে আনিয়া দিতাম। দেমু বাবা, দেমু, তুই চিন্তা করিস না। দেমু তো না, আমি আগে রানলে দিচ্ছি না 3-4 বছর আগে। না, এটা কই না, আমি তোমরা লেগে ঠিক আছে। যাক, এটা আমার বাতি যা বলে মিললে চলছে। যাক, আরো দল লাগবো। এটা আমার আরেকটা বাবা খাইছ? তাইকো গেছে বউয়ে। আচ্ছা, জল দাও, একটু জল দাও, আরো দাও। আমরা বাতিজার বউ সকলে আসছে। বৌদি ভালো আছেন নি? চাকরি আর কয় বছর আছে? আচ্ছা, ওই তো এরা খাইছ? কেমন হয়েছে? ভালো হয়েছে বৌদি, ভালো হয়েছে না গো? আচ্ছা, যাক, ওখানে আবার দেখতে আসছে আর কি। আর আমার বাবারা কইছে, বাবা তুই জলটা লাগাই দে, একটু জলটা দে। বাবা না ভালো ঠিক আছে, মিথ্যা তো গেলাম না। উদয় আমার সবসময় হেল্প করে, মিথ্যা তো গেলাম না। মোটামুটি শেষ পর ভাই পড়ছি, আমি বাতিজা আর আমি খেয়াল হইতেছি। ওই আমার ভাই বন্ধু এরা ডাকতেছে, আমরা মোবাইলে আনতি না, তুই খালি উঠবি। ওই আবার যাইতাছি, কারাগুন কারেকুম কইলি ভালো না, আইতাছি রাখ। আরেক করে মাংস রাঁধছি, আরেক করাই ওখানে ওই আবার বিরিয়ানি বইতাছি। তেলটা গরম হইলে দেবো। লোক আছে, লোকের অভাব নাই। ওই আইতাছে, মা খাওয়ানো জমে বলে খাওয়ানোর টাইম দে। আইতাছি রাখ, আইতাছি। আপনার রান্না খুব স্বাদ হয়। আপনার না, তুমি মামা, তোমার রান্না খুব স্বাদ হয়, আর আমরা সবসময় তোমার প্রশংসা করি। বাস না করলে বাইক না, মাংস লইছ? আচ্ছা, খাও। ওই আর ডাকতেছে আমার ভাই অপু দাদা। অপু দাদা, তুই আটটু ল, এটা আমার দাদা বলো ভাই। যাক না, এটা তো দরকার। তুমি যা ডেলি শেয়ার করো, তোমার নাম আয়ে যারা শোনা, বাড়ির কাছে বাড়ির মানুষ যে ভালো না বা দূরের ভালোবাসা তো আমি কিতা করবো। এখন তো সবাই ভালোবাসেন, তবে লোকাল ঠিক আছে ভাই। হ্যাঁ, সাউন্ড করছো? সাউন্ড বলতে ওই গান বাজনা যে রইতা? ও, বাদ্য বাজনা। আচ্ছা, সবার লোক আনন্দ করি। ঠিক আছে ভাই, খাও। সঞ্জু ভাই, যা লাগে লইবা। আমি খাইতেছি। কালু ভাই, আমি তো ডাল দেখাম তো, আটটু ডাল দে আমারে, আটটু ডাল দে। ডাল আর 3-4টা কাঁচামরিচ কাম মাগুমা কতলা বর চাইছে। আর কেটা বইনা ফুলা বান্ডি জানি কই, আর ভাল লাগে না। এরা আবার আমার না দেখলেও বকবো বলে গেছে ককেরে। তবে মোটামুটি শেষ পর্ব আয়া পড়ছে। হ্যাঁ, আপনার শেষ পর্ব আয়া পড়ছে। কবার নাই কালে শুরু হয়েছে। তবে তোমরা ওখানে খাইলালে আমি তোমরা না দেখে আমিও যাইতে পারি না। তবে শেষ পর্ব আয়া পড়ছে। মাল মোটামুটি আগে লাগছে। রান্না করলে তো জিনিস কয়, এটা তো যার যার অভিজ্ঞতা দিয়া কথা কম লাগে আর কি। যাক, মালপত্র মোটামুটি আড়ে লাগছে, যা আসছিল
তার শেষ করে আই পড়ছে বাইক না কেমন হয়েছে ক মামা মানে একটা কথা কোন লাগে আমরা যখন ছোট আছিলাম তখন থেকে শুনতাম যে তেলিয়া মোড়ের ভিতরে যে চিকেন বিরিয়ানিটা যে কে বানায় এটা হচ্ছে তপন মামা সর্বশ্রেষ্ঠ এই তপন মামা বিরিয়ানি দেখে আমি রাত্রেবেলা খাই না আগে প্রায় সময় নিতা না প্যাকেট করে দিলে রাত্রেবেলা অক্ষরে মাংস খাই না তোমার হাতের দিকে এসে আমি খাইতেছি অসংখ্য ধন্যবাদ আমার বাইকনারে প্রদীপ তুই তো আমার দোকানে বিরিয়ানি 3টা প্লেটেতে খাওয়া শুরু করছিলি মনে আছে নি আমি তো বিরিয়ানি মাংস 3টা করে বেচতাম 3টা বিরিয়ানি মাংস বেচতে বেচতে এরপর লাস্ট 50টা অব্দি বেচছে অনেক তো দোকান লাইছি বাইক আচ্ছা আবার করম দোকান আপনি চিন্তা করেন না আবার ওগুলো দেখাম পাইবেন মানে তুই কাজ না করে ওকর এমন ঠান্ডা লেগে আছে গা তখন দাদা তুমি তো রান্না বান্না করছো আর কিছু লাগবে না ভাই আর কোনো না ওই আমরা জয়দেব দাস ওইটার মানে রান্নার খাওয়ার দায়িত্বটা পুরাটা নিছে দিছে একটা কইছে তখন তো তোমার যা লাগাই না দেমু কিন্তু খাওয়ান টেস্টি তবে সবাই টেস্টি স্যার আপনি তো জানেন তো পানি কেমন রান্না করে তখন তোমরা খাইলে আমি যাইতাম গা পিন্টু গো সবাই আমার ফিডব্যাক দিছে রান্না দারুণ হইছে এক্সিলেন্ট হইছে যাক আবার লাস্ট কমপ্লেইন নাই রান্না সম্পর্কে বাস দারুণ এক্সিলেন্ট ভাই ঠিক কেমন কাছে টানাটা দিয়েছি ভাই ঠিক আচ্ছা